প্রিয় ফুলকপি চাষি ভাই ও বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত। গাছের গোড়াইতে মাটি দিয়ে তারপর সার দেওয়ার পরে সেচ দিচ্ছে। আসলে আজকে কিন্তু ফিরোজ ভাই তার ফুলকপি জমিতে সেচ দিচ্ছে। তো সেচটা কীভাবে ফুলকপিতে দিতে হয়, বা আমরা কিন্তু অনেকেই কেল সিস্টেম করে সেচ দিই, বা ফিরোজ ভাই কীভাবে দিচ্ছে সেটা দেখাচ্ছি। তো তিনি কিন্তু এরকম একটা ড্রেন করছেন, তো মাঝখানে তার দুইটা নালা করছেন। তো সর্বমোট চারটা নালা আছে। তো এইখানে এক নালা, তো এই পাশটাতে আবার এখানে এক নালা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা নালা, দেন এই পাশটাতে কিন্তু আরেকটা নালা আছে। এই পাশটা নালাতে কিন্তু এই পাশের যে আপনার জায়গা আছে সেটা কিন্তু ভিজিয়ে দিচ্ছে। ফুলকপিতে কিন্তু আপনার হালকা পরিসরে পানি দিতে হয়, সেই কাজটা কিন্তু তিনি এই বলা হয় এই বোলটাতে তিনি কিন্তু দিচ্ছে। কারণ এইভাবে দিলে আপনার যেটুকু লাগে সেটুকুই দেওয়া যায়। তো যদি আমরা নালা সিস্টেম বা প্রত্যেকটা কেলে যদি দিতাম, মাঝখানে করা হতো, তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হতো, বা বেশি হলে আপনার সরজমিনে কিন্তু বা যে ফুলকপি জমিতে সেটা কিন্তু এফেক্ট পড়ে। সেই কারণে যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকু পরিমাণই দিচ্ছে জমিতে। তো এই পাশটা প্রায় দেওয়া শেষ। এটা কিন্তু প্রথম ফুলকপির জমিতে সেচ দেওয়া, কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তার পরবর্তীতে কিন্তু তিনি এই আপনার সেচের কাজ করছেন, কারণ সারটা দিয়ে তারপর আপনার সেচ দিলে সেটা গাছের জন্য ভালো। কারণ সারটা কিন্তু আপনার অতি দ্রুত জমিতে ফুলকপিতে কাজ করবে, সেজন্যই। তো ফিরোজ ভাই আর ফিরোজ ভাই ছেলে কিন্তু তারা দুইজনে দিচ্ছে পানি বা সেচ দিচ্ছে। তো এখানটা দেখতে পাচ্ছেন কীভাবে তারা দিচ্ছে। এটা কিন্তু দুইটা নালা করছে। সর্বমোট এই জমিতে চারটা নালা আছে। চারটা নালার ভিতরে কিন্তু তারা দুইটা নালা দিয়ে কিন্তু এক নালা দিয়ে এক পাশ শেষ করেছেন, এবং আর দুইটা নালা দিয়ে কিন্তু দুই সাইড কভার করবেন। এই পাশটা কভার করবেন, এই পাশটা কভার করবেন। ফুলকপি চাষাবাদের নতুনভাবে পদ্ধতিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। এটা আসলে এই পদ্ধতিতে যদি আপনার জমিতে পানি দেন, তাহলে কিন্তু আপনার ঘাস এবং জমির সব কিছুই ঠিকঠাক থাকবে, এবং পানির যে পরিমাণটা এটা কিন্তু বেশি হবে না। তো এই পাশটার পানি দিয়ে কিন্তু এই পাশটা দুই পাশটার পানি দিয়ে কিন্তু মাঝখানে যে জায়গাটা সেটা কিন্তু কভার করা হচ্ছে। তো আপনাদের বলেছিলাম যে কিভাবে সেচ দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো, বা সার প্রয়োগ বা কোন পদ্ধতিতে করা হয়। তো এই পদ্ধতিতে যদি আপনারা ফসলের জমিতে যদি সেচ দেন, তাহলে কিন্তু আপনার ফলন মোটামুটি ভালো আশা করতে পারবেন। কারণ এইভাবে দিলে, সেচ দিলে তো আপনার জমিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না। পানির পরিমাণটা যদি আপনার জমিতে বেশি হয়, তাহলে কিন্তু আপনার গাছটা হলুদ বর্ণের হয়ে যাবে, বা অন্যান্য যে সমস্যার সম্মুখীন হতে হবে। সেজন্যই কিন্তু আপনার সঠিক পরিমাণে পানি দিতে হবে, এবং কি যাতে করে আপনার জমিনটাকে হালকাভাবে মানে ভিজা থাকে, সেটা করতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।